আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজিব হুসাইন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমরা 1.5 নিয়ে আলোচনা করেছি। আজকে 1.5 এর 6 থেকে শুরু করে সুন্দর করে সমাধান করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। তো প্রথমত আমরা প্রশ্নটা ভালো করে দেখে নেই। এখানে 6 নম্বর বলছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। এটা আমাদের 6 নম্বর বলছে। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ 1 সমস্ত 13/32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। এটা আমাদের 7 নম্বর। 8 নম্বর বলছে, একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি। বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 1/4 কেজি। খালি বালতির ওজনটা নির্ণয় করো। সো এটা আমরা নির্ণয় করবো ইনশাল্লাহ। 9 নম্বর বলছে যে 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের গসাগু ও এদের লসাগু এর গুণফলের সমান। সো এগুলো খুবই সহজ, আমরা করবো ইনশাল্লাহ। আর সরল করো, এখানে থেকে বলছে 10 থেকে 15 পর্যন্ত সরল করো। সো এখানে প্রত্যেকটার সমস্যার ডিপলি সমাধান আমরা করবো ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি প্রথমত আমরা হোয়াইট বোর্ডে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম বরাবরের মতো হোয়াইট বোর্ডে। এবার প্রথমত আমরা আগে পৃষ্ঠা নাম্বারটা ভালো করে দেখে নিব। এখানে পৃষ্ঠা নাম্বার 30, অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। আমরা আলোচনা করতেছি 6 নম্বর। 6 নম্বর প্রশ্নটা আছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। সো এটা আমাদের প্রশ্ন বলছে, আমরা সুন্দর করে সমাধান করব। তো সমাধানে চলে যাচ্ছি। জামাল সাহেব তার বাবা থেকে প্রাপ্ত মোট সম্পত্তি 7/18, এটা আমরা লিখলাম। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। তার প্রাপ্ত মোট সম্পত্তি এত, যেটা তার বাবার থেকে পাইছেন। এখন তিনি তার সম্পত্তির এই যে 5/6 অংশ, এটা 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে অর্থাৎ 3 সন্তানকে তিনি দিলেন তার সম্পত্তির, অর্থাৎ মোট যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি 5/6 অংশ। এবার গুণ করে দিলাম মাঝখানে, এর মানে গুণন চিহ্ন দিব। তো যেহেতু কাটাকাটি যাচ্ছে না, উপরে 5 7 35, এখানে 18, 6 দিয়ে গুণন করলে 108 হয়। সো এটা আমরা লিখলাম। এখন প্রত্যেক সন্তান পায়, এখানে যে অংশটা বের হয়েছে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার ফল বের হয়ে যাবে। তো 3 দিয়ে ভাগ করলাম। এবার 3 দিয়ে ভাগ করে এখানে ভাগ চিহ্ন আছে, সব গুণন করলে এটা উল্টে যাবে। এবার হচ্ছে কত হবে, উপরে যদি গুণন করি 35 কে 35 আর 108 দিয়ে যদি নিচে 3 গুণন করি 324 হয়। অতএব প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ 35/324। এটা হচ্ছে এখানে বলছিল প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। সো আমরা এই অংশটা বের করলাম। যাচ্ছি পরবর্তীতে 7 নম্বর। এখানে 7 নম্বর অঙ্কটাতে বলছে যে দুটি ভগ্নাংশের গুণফল এত, এদের একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত, এটা নির্ণয় করতে হবে। সো আমরা ডাইরেক্ট সমাধানে যাচ্ছি। এখানে দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ এত, অপর ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। সো আমরা জানি দুটি ভগ্নাংশের গুণফল সমান একটি ভগ্নাংশ গুণন অপর একটি ভগ্নাংশ। যেহেতু আমাদের এই মানটা দেওয়া নাই এবং এই দুটার মান দেওয়া আছে, সো অপর ভগ্নাংশ এটার সাথে যেহেতু একটি ভগ্নাংশ গুণন অবস্থা আছে, ও পাশে যা ভাগ হয়ে যাবে। সো আমরা লিখলাম অপর ভগ্নাংশ সমান দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। মান বসাই দিচ্ছি। এখানে সমস্তর কাজ প্রথমত করতে হবে। সমস্তর কাজ কিভাবে করতে হয় এটা আমরা আগে বলছিলাম। পূর্ণ সংখ্যা দিয়ে হরেক গুণন করতে হয়, যা হয় তার সাথে লব যোগ করতে হবে, যেটা হবে আমরা এটা উপরে রাখবো, আর হর যা থাকবে এটা সেম নিচে রাখবো। এখানেও সেম কাজ, পূর্ণ সংখ্যা দিয়ে হরে গ্রহণ করতে হবে, লবের সাথে যোগ করতে হবে, যা হবে উপরে রাখবো, আর হর যা থাকবে এটা সেম থাকবে নিচে। সো এখানে সমস্ত কাজ করলাম। এখানে আমরা এইরকম অবস্থায় পাই। তারপর এখানে কাটাকাটি করব। এখানে 8 কে 8 4 32, আর এখানে 5 নং 45, এখানে 45 কেটে 9 লিখলাম, তার মানে 5 দিয়ে কাটতেছি। এবার 5 দিয়ে যদি 385 কেটি তাহলে হয় 77। সো উপরে আমাদের বের হলো 77 গুণন 4, আর নিচে ডিভাইডেড অবস্থায় থাকলো 9। সো এবার যেহেতু উপরে সংখ্যাটা বড়, এটাকে আমরা সমস্ত আকারে ফল প্রকাশ করব। সো এখানে 9 দিয়ে আমরা ভাগ করতেছি, এখানে একবারই দিলে 34 হয়। সো আমরা 2 অবশিষ্ট থাকে। আর যদি সাধারণ নর্মাল যে ভাগ আছে এটা যদি আমরা করি, অর্থাৎ তো প্রথমত 3 বার দিচ্ছি, 3 নং 27। এবার 10-এর মধ্যে থেকে 7 বার দিলে 3 থাকে। সো 4 নং 36, 4 নং 36। তো এখানে 2 অবশিষ্ট থাকে। সো একই কথা, একই রকম ফল হবে। একবার করলে হবে, এভাবে করলে হবে, সমস্যা নেই। সো আমাদের যে ফলটা বের হলো সেটা হলো 34 সমস্ত 2/9। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। সো চলে যাচ্ছে পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 1/2 কেজি এবং বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 1/4 কেজি। তাহলে খালি বালতির ওজনটা নির্ণয় করতে হবে।
তো প্রথমত এখানে দেখি যে বালতির কয়টা অংশ আছে, 4টা। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, মানে এখানে 4টা অংশ। সো এখানে এই যে সবার নিচের যে অংশটা আছে, এটা যদি পানি ভর্তি থাকে তাহলে 1/4 অংশ পানি ভর্তি থাকে। সো এটা আমরা দেখাচ্ছি 1/4 অংশ পানি ভর্তি আছে, অর্থাৎ সবার নিচের এই অংশটা পানি ভর্তি আছে। এখন এই খালি বালতি এর ওজনটা কত এটা বের করতে হবে। আমাদের এই মানটা দেওয়া আছে যে সম্পূর্ণ বালতি পানি ভর্তি থাকলে সেই বালতি সহ ওজনটা দেওয়া আছে। এখানে 1/4 অংশ এর ওজনটা দেওয়া আছে, 5 সমস্ত 1/4 কেজি এটা দেওয়া আছে। আর এখানে আমাদের খালি বালতির ওজনটা কত হবে সেটা বের করতে বলছে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে, অর্থাৎ সমাধান করব। তো এখানে অঙ্কটাকে ভালো করে পড়ে নেই। এখানে আছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 1/2 কেজি এবং বালতিটা 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 1/4 কেজি। এখানে খালি বালতির ওজন নির্ণয় করতে হবে, এটা আমাদের প্রশ্নে বলছে। সো আমরা সমাধান করতেছি। তো চলে আসলাম সমাধানে। খালি বালতির ওজন প্লাস সম্পূর্ণ অংশ বা পানি ভর্তি বালতির ওজন এখানে 16 সমস্ত 1/2 কেজি। এখানে দেওয়া আছে আমাদের মান যে বালতির ওজন প্লাস তার সাথে 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 1/4 কেজি। সো এবার আমরা সম্পূর্ণ অংশ থেকে যতটুকু পানি আছে ততটুকু বিয়োগ করে দিব, তাহলে আমাদের মান বের হয়ে যাবে। সো এখানে লসাগু হচ্ছে 4, আর এই একের নিচে কিছু নেই বলতে 1 আছে। সো এখানে 1 দিয়ে লসাগু ভাগ করতেছি, তাহলে 4 কে 4ই হলো। এবার 1 যদি গুণন করি তাহলে উপরে 4ই হবে, আর এখানে 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়। এই 1 দিয়ে যদি উপরে এই লবে গুণন করি তাহলে 1ই হয়। সো এখানে এই এরকমই রাখলাম। এত অংশ পূর্ণ পানির ওজন, এখানে সমস্ত কাজ করতেছি এই 32 দিয়ে হরেক গুণন করব। সমস্ত কাজ করতেছি এখানে এই 16 দিয়ে হরেক গুণন করব, যা হবে তার সাথে লব যোগ করব। তাহলে এখানে 16 16 32 আর 1 33, 33/2, আর এখানে 4 5 20 আর 1 21, 21/4। সো এটা আমরা রাখলাম। তারপরে বালতির এত অংশ, অর্থাৎ এখানে বিয়োগ করার পরে 3/4 থাকে। এত অংশ পূর্ণ পানির ওজন, এটা লসাগু থেকে আমরা মানে এখানে ভগ্নাংশের কাজ করতেছি। সো এখানে ভগ্নাংশের কাজ করতেছি। সো এখানে লসাগু 4, এবার এই হর দিয়ে লসাগু ভাগ করব, তাহলে 2 2 4 2 হবে। এবার 2 দিয়ে 33 গুণন করব, এখানে আমাদের 66 হবে। তারপরে এই হর দিয়ে লসাগু ভাগ করব, 4 কে 4ই হবে। এবার 1 দিয়ে যদি 21 গুণন করি 21ই হবে। সো এই ছিল। তারপরে চলে যাচ্ছি পরবর্তীটাতে। তো বালতির এত অংশ পূর্ণ পানির ওজন, সো এখানে আমরা বিয়োগ করে পেলাম 45/4। সো এত অংশ পূর্ণ পানির ওজন 45/4, তাহলে শর্ত মতো আমরা যদি ফেলে দিই তাহলে কিন্তু হবে। তাহলে বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন কি করব, এই জায়গায় যে এটাকে ভাগ করব এটা দিয়ে, অর্থাৎ পানির যে ওজন ওইটাকে ভাগ করব কতটুকু অংশ, সেই অংশ দিয়ে, তাহলে আমাদের মান বেড়ে যাবে। সো এখানে ভাগ করলাম, এখানে মাঝখানে গুণন দিচ্ছি, তাহলে উল্টে যাচ্ছে। এখানে 4 ছিল নিচে, 4 যাবে উপরে, 3 ছিল উপরে, 3 যাবে নিচে। সো এবার কাটাকাটি করবো, তাহলে হবে। তো এখানে 4 কে 4 কাটলাম, এখানে 3 15 45। সো এখানে আমাদের মান বের হবে 15 কেজি। সো এখানে এক অংশ বা সম্পূর্ণ অংশ পানির ওজন 15 কেজি। তো যেহেতু খালি বালতির ওজন প্লাস পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি বা 16 সমস্ত 1/2 কেজি, সেহেতু বালতির সম্পূর্ণ বা এক অংশের ওজন আমরা দেখলাম 15 কেজি। সো অর্থাৎ খালি বালতির ওজন এখানে এই 16.5, এখান থেকে যদি 15 বাদ দিই তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। সো এখানে আমরা ভগ্নাংশের কাজ করলাম, বিয়োগ করলাম, এখানে আমাদের বের হলো 2/3 কেজি, অর্থাৎ 1 সমস্ত 1/2 কেজি, অর্থাৎ 1.5 কেজি বালতির ওজন। সো এই ছিল আমাদের 8 নাম্বার। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। 9 নাম্বার আমাদের বলছে দেখাও যে এত এবং এত এদের গুণফল, এদের লসাগু এবং এদের গসাগু গুণফলের সমান। অর্থাৎ দুটো ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ দুটির গুণফল, এদের গসাগু এবং এর যে লসাগু বের করব, এদের গুণফলের সমান হবে কিনা সেটা আমাদের দেখাতে বলছে। সো আমরা দেখাতে যাচ্ছি সমাধান। এখানে এদের গুণফল আমরা বের করব, একটা ভগ্নাংশ দুটো ভগ্নাংশ আমরা গুণন করে দিচ্ছি। সো এখানে গুণন করে দিলাম, প্রথমে সমস্ত কাজ করলাম। সমস্ত কাজ কিভাবে করতে হয় আমরা আগে বলছি। তারপর উপরে এই দুটো গুণন করে দিব, নিচে 4 32 গুণন করে দিলাম, এটা আমাদের ফল বের হলো এদের গুণফল। সো যেহেতু এদের গসাগু এবং লসাগু বের করতে হবে, সো প্রথমত আমরা এই ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করব। তো প্রথম ভগ্নাংশ যা আছে উঠালাম, সমস্ত কাজ করলাম, এই পাশে এরকম রাখলাম। দ্বিতীয় ভগ্নাংশ উঠালাম, যা আছে সমস্ত কাজ করলাম, এই পাশে এরকম উঠালাম। এরপরে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব, এখানে 1 নম্বর ভগ্নাংশ ছিল এটা, 2 নম্বর ভগ্নাংশ ছিল এটা, তাহলে লব 21 আর 17। তো 21 আর 17 এর গসাগু হচ্ছে 1। তো গসাগু কি, গসাগু সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো আমরা জানি যে একাধিক সংখ্যাগুলোর মধ্যে গুণনীয়ক বের করতে হবে এবং ওই গুণনীয়কগুলোর মধ্যে মিল আছে এবং দুটোর মধ্যে আছে সবচাইতে বড় হবে, তো সেটা হচ্ছে কি আমাদের গসাগু। সো এখানে 1 ছাড়া 21 এবং 17 মধ্যে আর কোনো সংখ্যা মিল নাই। সো এদের গসাগু 1। সো এদের গসাগু বের করলাম, এবার লসাগু বের করব। সো এদের হর হচ্ছে 4 এবং 8, 4 এবং 8 এদের হর। তো এদের লসাগু বের করব। তো এদের লসাগু কিভাবে বের করতে হয়, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ 4 এবং 8 এর গুণিতক বের করতে হবে এবং
সর্বনিম্ন সবার মধ্যে যেটা মিল আছে এটা হবে আমাদের লসাগু। অর্থাৎ আমরা যদি বের করি, সো এখানে লক্ষ্য করি 4-এর গুণিতকগুলো কি। 4-এর গুণিতক হলো 4, 4 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16। 8-এর গুণিতকগুলো কি? 8-এর গুণিতকগুলো হলো 8 1 8, 8 দোকানে 16, 3 8 24, 4 8 32। সো গুণিতকগুলো বের করলাম। এখন সবার মধ্যে মিল থাকতে হবে এবং সর্বনিম্ন হবে। তো সবার মধ্যে মিল আছে 8, এই 8, আর সবচেয়ে ছোট এবং সবার মধ্যে মিল কিন্তু নাই। সো এদের লসাগু হচ্ছে 8। সো এই জন্য আমরা বের করলাম 4 এবং হচ্ছে 8-এর লসাগু 8। সো এই ছিল লসাগু বের করা। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড, তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের লসাগু। সো এখানে আমরা মান বসাই দিলাম। আমাদের ফল বের হলো 1/8, নির্ণয় গসাগু সমান 1/8। সো এই পর্যন্ত আমরা বের করলাম। তাহলে আমাদের কি কি বের হয়েছে? আমাদের বের হলো এদের গুণফল বের করছি দুইটার ভগ্নাংশের, এদের গসাগু বের করলাম, এরপর লসাগু বের করবো। সো চলে যাচ্ছে এবার লসাগু নির্ণয় করি। সো এখানে প্রথম ভগ্নাংশ আমরা বের করছিলাম যে 21/4, আর দ্বিতীয় ভগ্নাংশ 17/8। তাহলে এই ভগ্নাংশগুলো লব হচ্ছে 21 আর 17। তো এদের লসাগু বের করতে হবে। তো এদের লসাগু কত হবে? যেহেতু উভয় সংখ্যার মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ লসাগু আমরা কিভাবে বের করবো? সো প্রদত্ত ভগ্নাংশগুলো লব 21 এবং 17। সো এদের লসাগু 357। তো লসাগু কিভাবে বের করবো? এখানে 21 আর 17 আমরা যদি ইউক্লিডের পদ্ধতিতে লসাগু বের করি, এমন এক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুই সংখ্যার মধ্যে, মানে দুটো সংখ্যার মধ্যে কমসে কম যায়। সো এখানে 2 দিয়েও কিন্তু যাচ্ছে না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। যেহেতু যায় না, এখানে আমাদের কি করতে হবে? 21 গুণন 17 লিখতে হবে। সো তাহলে আমাদের 357 বের হবে। সো এই জন্য আমাদের এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 4 এবং 8। তো এদের গসাগু হচ্ছে 4। তো গসাগু কিভাবে বের করতে হয় আমরা পূর্বে বলছি। সো প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের গসাগু। সো আমরা মান বসাই দিচ্ছি। সো আমরা পেলাম এভাবে যে নির্ণয় লসাগু সমান 357/4। তাহলে আমাদের কি কি বের হলো? নির্ণয় গসাগু বের হয়েছে, লসাগু বের হয়েছে, আর ভগ্নাংশ দুটির গুণফল বের হয়েছে। সো এই কয়টা হলে আমাদের চলবে। যাচ্ছি পরবর্তীতে। এখানে আমরা পূর্বের পেজ থেকে পাইলাম যেখানে ভগ্নাংশ দুটির গুণফল এত বের হয়েছিল, এদের গসাগু বের হয়েছে 1/8, এদের লসাগু বের হয়েছে 357/4। যেহেতু আমাদের বলছে যে এই ভগ্নাংশ দুটির গুণফল এদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান কিনা, সেটা আমাদের দেখাতে হবে। সো এর জন্য আমরা কি করবো? অর্থাৎ এদের গসাগু ও লসাগু এর গুণফল আমরা বের করতেছি। সো এখানে গসাগু দিলাম, লসাগু দিলাম, মাঝখানে গুণন দিলাম। এবার উপরে যা আছে গুণ করবো, নিচে যা আছে 432 গুণ করে দিলাম। সো সমান এখানে আমাদের এই মান অর্থাৎ ভগ্নাংশ দুটির গুণফল এবং এদের লসাগু এবং গসাগু এর দুটির গুণফল যেহেতু সমান বেরোচ্ছে, সো এটাই আমাদের দেখাতে বলছে। সো আমরা লিখলাম অর্থাৎ এত এই ভগ্নাংশ দুটি এদের গুণফল, এদের লসাগু এবং এদের গসাগু এর গুণফলের সমান দেখানো হলো। সো এই ছিল আমাদের 9 নাম্বার। চলে যাচ্ছে পরবর্তী অঙ্কটাতে। এরপর বলছে সরল করো 10 থেকে 15 পর্যন্ত, যা আছে হুবহু সেম আমরা উঠালাম। এরপরে এখানে ভাগ ছিল, গুণন দিলাম। সো এই মানটা উল্টে যাচ্ছে। এরপর কাটাকাটি করব। এখানে 4 কে 4, 4 দোকানে 8, এখানে 2 কে 2, 2 দোকানে 4, এখানে 2 কে 2, 5 দোকানে 10। সো 3 কে 3, 3 3 9। আমরা কাটাকাটি করার পর পাচ্ছি এখানে 3 আছে, উপরে 7 আছে, নিচে 5 আছে, 3 আছে। সো 5 5 25 আর উপরে 3 7 21, এটা আমরা রাখলাম। আর এই পাশে যা আছে তাই রাখলাম। 5 কে 5, 9 দোকানে 18, যেহেতু কাটা যাচ্ছে না। সো এরপরে ভগ্নাংশের কাজ করলাম। এদের লসাগু 450। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করব, যা হবে এখানে লবে গুণন করব, এখানে আমাদের 378 বের হবে। এই হর দিয়ে এই লসাগু ভাগ করব, যা হবে এখানে লবে গুণন করব, এখানে আমাদের 125 বের হবে। সো এখানে আমরা যোগ বিয়োগ করার পর আমরা পাইতেছি 353 ডিভাইডেড 253 ডিভাইডেড 450। এবার আসি 11 নাম্বার, যা আছে হুবহু সেম উঠালাম। এখানে প্রথম ব্র্যাকেটের কাজ আগে আমরা করব, তার আগে সমস্ত কাজ করতে হবে। সো এখানে সমস্ত কাজ করতেছি। 3 দোকানে 6 আর 1 7, 7 ডিভাইডেড 2, 2 দোকানে 4 আর 1 5, 5 ডিভাইডেড 2, এখানে 2 1 কে 2, 2 আর 1 3, 3 ডিভাইডেড 2। সো এখানে আমরা কাটাকাটি করব। এখানে 2 1 কে 2, 2 1 কে 2 কাটলাম, আর এখানে 2 1 কে 2, 2 1 কে 2, তো 2 যদি 2 1 কাটা হয় 1 হয়। সো এটা আমরা লিখলাম। তারপরে এখানে থাকে 3 7 21, নিচে থাকে 5 দোকানে 10, এখানে 3 7 21, নিচে থাকে 5 দোকানে 10। এবার এখানে ভাগ আছে, গুণন করে দিলাম, মানগুলো উল্টে যাবে। কাটাকাটি করতেছি, 21 21 কাটা, 10 10 কাটা, আমাদের ফল হলো 1। সো এই ছিল 11 নাম্বার। চলে আসলাম 12 নাম্বার, যা আছে হুবহু সেম উঠাবো। এখানে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করবো আমাকে। তাহলে এখানে 14, 7 আর 14 লসাগু 14। এবার হর দিয়ে লসাগু ভাগ করতেছি, 2 হয়। এবার 5 গুণন করলে 2 দিয়ে, 5 দোকানে 10, এখানে 14 যদি ভাগ করলে 1 হয়। এখানে 3 কে 3, যা আছে সেম রাখলাম।
তারপরে এখানে বিয়োগ করলে 7/24, এখানে কাটলে 1/2 থাকে, এখানে 1/2 লিখলাম আর এখানে যোগ চিহ্ন দিলাম, ব্র্যাকেটে উঠে গেল। এবার এদের যে লসাগু হয়, লসাগু করবো, 16 হয়। এবার 16 দিয়ে 16 ভাগ করলে 1 হয়, যা আছে সেম। এখানে এই হর দিয়ে যদি লসাগু ভাগ করি তাহলে কত হয়, 4 দোকানে মানে 8 দোকানে 16, 8। এবার 8 দিয়ে যদি 1 গুণ করি 8ই হয়। সো উপরে করলাম আমরা 129/16 পাইলাম, আর এখানে ভাগ চিহ্ন দিলাম, মাঝখানে ব্র্যাকেটগুলো উঠে গেল। এরপর কাটাকাটি করবো। সো এখানে 69 কেটে আমরা 23 লিখলাম, আর এখানে 129 কেটে 43 লিখলাম। তারপরে 16কে 16, 16 16 কাটা। তারপরে এখানে যদি আমরা দেখি 43 43 কাটা, 23 23 কাটা, সো আমাদের ফল বের হলো 1। সো এই ছিল 12 নম্বর। চলে আসলাম 13 নম্বর, যা আছে হুবহু সেম ওঠাচ্ছি। এরপর ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো আমরা। সো এখানে 3 এবং 9 এদের লসাগু 9। এবার এই 3 দিয়ে 9 ভাগ করতেছি, 3 3 9, 3 হয়, 3 10 30। আর এই 9 দিয়ে 9 ভাগ করবো 1 হয়, 1 দিয়ে 76 গুণন করলে 76 হয়। 12 এবং হচ্ছে 8 এদের লসাগু 24। এবার এই 12 অর্থাৎ হর দিয়ে লসাগু ভাগ করবো, 2 হবে। এবার এই 2 দিয়ে 73 গুণন করবো, 146 হবে। এবার এই 8 দিয়ে অর্থাৎ এই হর দিয়ে লসাগু ভাগ করবো, 3 8 24, 3 হবে। এবার 3 দিয়ে 31 গুণন করবো, 3 31 93 হবে। সো এবার কাটলাম, 22 22 কাটা যায় যেহেতু গুণন অবস্থা আছে। তারপরে এখানে যোগ করে 106/9 হয়, এখানে বিয়োগ করে 53/24 হয়। আর এই পাশে 5 গুণ 55, 7 গুণ 14, যা আছে রাখলাম। তারপরে কাটতেছি 3 3 9, 3 8 24। এবার 53কে 53 আর 53 দোকানে 106। সো উপরে আমরা পাচ্ছি 8 দোকানে 16 আর নিচে 3 3। তো 16/3 রাখলাম, এখানে গুণন আছে গুণন দিলাম, এখানে যা আছে সেম, মাঝখানে ব্র্যাকেটটা উঠে গেল, আর এখানে যোগ দিয়ে যা ছিল রাখলাম। এবার 16কে 16, 16 দোকানে 32 কাটলাম, আর কাটা যাচ্ছে না, এপাশে চলে আসলাম। সো উপরে যা আছে তাই রাখলাম, 5 গুণ 55 আর 3 দোকানে 6, তার সাথে যোগ অবস্থা আছে 14। 6 এবং 14 এর লসাগু হয় 42। এবার এই হর দিয়ে যদি লসাগু ভাগ করি তাহলে 6 7 42, 7 হয়। 7 দিয়ে 5 গুণন করলে 5 7 35। এবার এই হর দিয়ে যদি লসাগু ভাগ করি তাহলে 3 14 42। এবার 3 দিয়ে যদি 55 গুণন করি তাহলে 3 55 165। এবার উপরে যোগ করলাম, 200/42 হলো। সো কাটতেছি, 5 1 5, এখানে 45 ও 200। তাহলে আমাদের ফল বের হলো। এখানে উপরে 2 দিয়ে 42 কাটা যায়, কাটতেছি, 2 দিয়ে 42 কাটলাম, এখানে 21 হয়, অর্থাৎ 40/21। যেহেতু উপরে সংখ্যাটা বড়, তো আমরা সমস্ত আকারে ফলটা বের করবো। তো 1 দিয়ে ভাগ করতেছি, এখানে একবার যায়, অর্থাৎ 19 অবশিষ্ট থাকে। আমাদের ফল বের হলো 1 সমস্ত 19/21। তো চলে আসলাম 14 নম্বর, হুবহু যা আছে সেম ওঠাচ্ছি আমরা, হুবহু যা আছে সেম ওঠালাম। এবার ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো, 3 6 8 এদের লসাগু 24। এবার এই 3 দিয়ে 24 ভাগ করবো, অর্থাৎ লসাগু ভাগ করবো, 3 8 24, 8 হবে। 8 দিয়ে 2 গুণন করবো, 16 হবে। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করবো, 424, 4 হবে। 4 দিয়ে 1 গুণন করবো, এখানে 4ই হবে। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করবো, 3 8 24, 3 হবে। 3 দিয়ে 1 গুণন করবো, এখানে আমাদের 3 কে 3ই হবে। সো উপরে যোগ বিয়োগ করে আমরা পেলাম 15/24। এখানে মাঝখানে কিছু নাই, গুণন অবস্থা আছে, গুণন দিতে হবে। সো এখানে আগে প্রথমত আমরা কেটে নিই, 15কে 15, অর্থাৎ 3 5 15, 3 5 15, 3 8 24। সো 3 দিয়ে কাটলাম। এবার এখানে যা আছে সেম রাখলাম, এখানে যা আছে সেম, এখানে কিছু নেই, মাঝখানে গুণন হবে, আর এখানে 5/8। এখানে এসে আমরা যেহেতু কাটাকাটি করা যায় না, গুণন করে দিলাম, 5 1 5, 3 8 24, 5 1 5, 3 8 24। এবার 4 আর 24 এর লসাগু 24। এরপরে এই 4 দিয়ে যদি আমরা এই লসাগু ভাগ করি তাহলে 4 24 6 হয়। এবার 6 দিয়ে 3 গুণন করলে 3 6 18। আর 24 দিয়ে 24 ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 5 গুণন করলে 5ই হয়, রাখলাম এভাবে। সো এখান থেকে মাঝখানে ব্র্যাকেট উঠে গেল, এখানে ভাগ আছে। এবার যদি গুণন হয়ে যায় তাহলে সংখ্যাগুলো উল্টে যাবে, উল্টে গেলে এবার কাটাকাটি করবো, 13 কে 13, এখানে 4 কে 4, 4 24। সো এখানে আমাদের এই মানটা বের হলো, এখানে ব্র্যাকেট উঠে গেল, শুধু 6 আছে এপাশে। সো এখানে 1 আর এই 2 এদের লসাগু 2 হয়। সো এবার এই 2 দিয়ে যদি 2 ভাগ করি 1 হয়, 1 দিয়ে যদি 15 গুণন করি 15ই হয়। 6 নিচে কিছু 1 আছে, 1 দিয়ে যদি 2 ভাগ করি 2 হয়, 2 দিয়ে যদি 12 গুণন করি 6 দুগুণে 12 হয়। এবার যা আছে সেম রাখলাম, এপাশে কিছু নেই, শুধু 6 আছে, 6 রাখলাম। এবার 6 নিচে কিছু 1 আছে আর 2 আছে, এদের লসাগু 2 হবে। তাহলে এই 2 দিয়ে যদি 2 ভাগ করি তাহলে কত হয়, 1 হয়। 1 দিয়ে যদি 15 গুণন করি তাহলে আমাদের 15ই বের হয়। আর এই 6 নিচে কিছু নাই, 1 আছে, 1 দিয়ে যদি 2 ভাগ করি 2 হবে। এবার 2 দিয়ে যদি এই 6 গুণন করি তাহলে 6 দুগুণে 12 হবে। সো উপরে বিয়োগ করার পর আমরা পেলাম 3/2, কিন্তু সমস্ত আকারে বের করতে হবে যেহেতু মানটা বড়। সো 1 সমস্ত 1/2। এটা ছিল আমাদের 14 নম্বরের ফল। চলে যাচ্ছি 15 নম্বর। 15 নম্বর যা আছে হুবহু সেম উঠালাম। তারপর হচ্ছে কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা আছে এটাকে করতে হবে। সো এখানে আমরা একটু কাটাকাটি করতে চাই, এখানে 3 কে 3, 3 কে 3 কাটা। তারপর যা আছে হুবহু সেম রাখতেছি, এখানে 13/2, 7/2, আর এখানে 3/4। সো যা রাখলাম সেম।
এখন এই প্রত্যেকটা লসাগু বের করবো। তো 2 2 4 এর লসাগু বের হয় 4। এবার এই হর দ্বারা সেম কাজ, এই হর দ্বারা লসাগু ভাগ করবো, 2 2 4 2 হয়। এবার 2 দিয়ে 13 গুণন করবো, 13 13 26। এবার এই হর দ্বারা লসাগু ভাগ করবো, 2 2 4 2 হয়। এবার 2 দিয়ে 7 গুণন করবো, 7 2 14। একই কাজ এখানে এই হর দিয়ে লসাগু ভাগ করতে হবে, 4 কে 4 1 হয়। এবার 1 দিয়ে 3 গুণন করলে 3 কে 3ই হয়। সো উপরে যোগ বিয়োগ করার পর আমরা পাচ্ছি হচ্ছে 15/4। এখানে মাঝখানে বিয়োগ ছেড়ে দিলাম, ব্র্যাকেট উঠে গেল, 11/3, এটা সেম থাকলো। এবার এই কাজটা করবো। সো 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করবো, 4 হবে। এবার 4 দিয়ে যদি উপরে 11 গুণন করি, 4 11 44 হবে। এই 4 দিয়ে লসাগু ভাগ করবো, 3 4 12 3 হবে। এবার এই 3 দিয়ে 15 গুণন করবো, 3 15 45 হবে। সো উপরে বিয়োগ করার পর আমরা পেলাম -1/12। এখানে ব্র্যাকেটটা উঠাই দিব, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস করে দিলাম। এবার 4 এবং 12 এর লসাগু হচ্ছে 12। 4 এবং 12 এর লসাগু হচ্ছে 12। সো এবার এই 4 দিয়ে যদি আমরা লসাগু ভাগ করি 3 হয়। এবার 3 দিয়ে যদি 7 গুণন করি, 3 7 21 হয়। 12 দিয়ে 12 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি 1 গুণন করি 1ই হয়। সো উপরে আমরা বিয়োগ করার পর পেলাম 20/12। এখানে ব্র্যাকেটটা উঠে গেল, মাঝখানে যা চিহ্ন ছিল সব সেম। এখন 6 3 12 এদের লসাগু 12। এবার একই কাজ এই লসাগু দ্বারা, অর্থাৎ একই কাজ এই হর দ্বারা লসাগু ভাগ করব, তাহলে 6 2 12 2 হবে। এবার 2 দিয়ে 9 গুণন করব, 11 11 22। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করব, 3 4 12 4 হবে। এবার 4 দিয়ে 22 গুণন করব, 4 22 88। এবার এই হর দ্বারা লসাগু ভাগ করব, 1 হবে। এবার 1 দিয়ে যদি আমরা 20 গুণন করি, 20 কে 20ই হবে। এবার উপরে যোগ বিয়োগ করার পর আমরা পেলাম 90/12, কিন্তু উপরে সংখ্যাটা বড়, এই জন্য সমস্ত আকারে বের করতে হবে, অর্থাৎ 7 সমস্ত 6/12। এটা হচ্ছে আমাদের 15 নম্বর ফল। সো এই ছিল অনুশীলনী 1.5 এর 15 নম্বর পর্যন্ত সুন্দর করে বিস্তারিত ডিটেইলে আলোচনা করছি। সো আশা করি কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাতে পারো। তো পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো, এবং কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে পরবর্তী আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।